চট্টগ্রাম দল যখন ড্রাফট হয়েছিল তখন কি অনেকের আলোচনা হয়েছিল চট্টগ্রাম কত দূর যাবে। সেই চট্টগ্রাম ফাইনালে উঠছে, তার অন্যতম অবদান শরীফুল ইসলামের। তিনি বল হাতে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন। সেই শরীফুলের সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। শরীফুল, শুরুতে জানতে চাওয়া, যখন চট্টগ্রাম দলটা গঠিত হয়েছে তখন কি মনে হচ্ছিল যে এত দূরে দলটা আসতে পারে? টু বি অনেস্ট, যখন আমরা টিম দেখছি, আমি শেখ মেহেদী ভাই তখন ন্যাশনাল টিমের গেমে ছিলাম। সো কথা বলতেছিলাম যে কি হয়, আমাদের দলটা হয়তো তুলনামূলক ওই রকম কেউ নেই আর কি, যে কী হবে বা দুজনে খুব আপসেট ছিলাম। বাট যখন আমাদের ক্যাম্পেইন শুরু হয়, যখন বিসিবি দায়িত্ব নেয়, তখন আমরা একটা ভালো টিম বন্ডিং হিসেবে তৈরি করি। সো তারপরে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পারফরমেন্স করতেছি অ্যাজ এ টিম। সবাই আমরা যখন ভালো খেলি তখনই আমরা ম্যাচ জিতি। সো টিম বন্ডিং অ্যান্ড টিম গেম সেটা অনেক ইম্পর্টেন্ট। দলের মধ্যে টনিক হিসেবে কোন বিষয়টা কাজ করেছে? মানে বাসার ভাই রয়েছেন, তুষার ভাই রয়েছেন, কোচিং স্টাফ সব কিছু মিলে আপনার মধ্যে কোন বিষয়টা সবচেয়ে বেশি ফোকাসে ছিল? অবভিয়াসলি আপনি যদি দেখেন ডোমেস্টিক বাংলাদেশের কোচ, দেশি কোচদের মধ্যে বাবুল স্যার ওয়ান অফ দ্য বেস্ট কোচ। কারণ উনি কিন্তু এটাকে টানা 2বার বিপিএল ফাইনাল গিয়েছেন, সো এডেনে 3বার। তারপরে সুমন স্যার, সো আমার খুব পছন্দের একজন মানুষ। এবং যখন আমি ইজ লেভেল থেকে খেলি তখন থেকে, এবং নাফিস ভাই ন্যাশনাল টিমের ম্যানেজার, সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব কিছুই করছে। সো তুষার ভাই, সো সবাই মিলে সুন্দর একটা উই আর গুড ফ্যামিলি। অ্যান্ড আমরা সবাই মিলে খুবই ফ্রিলি সব কিছু ডিসকাস করি, যেটা আরও অনেকটা ইজি করে দেয়। বলতেন যে টিমের মধ্যে যখন তারা থাকেন আপনাদের মধ্যে কোন বিষয়টা বেশি আলোচনা হয়? আপনি শুনছিলাম যে বোনাস চাচ্ছিলেন, আমরা শুনতে পেরেছি। মানে বিসিবি থেকে কী বলেছে যে আপনার চ্যাম্পিয়ন হতে বলে বিসিবি আপনাদের পাশে কীভাবে সহযোগিতা করবে এবং কী বোনাস আপনাদের জন্য অপেক্ষা করছে? দেখেন, এখন যে বিসিবির পরিস্থিতি, সেখানে আমরা যে বোনাসটা চেয়েছি সেটাও হয়তো বলা উচিত হয়নি। কারণ তারা বলছে তারা জানাবে। সো আমরা খেলি, তারপরে দেখা যাবে কী হবে। ইনশাল্লাহ তারা আশা করি অবশ্যই আমাদের ভালো কিছু একটা উপহার দেবে। বোলিংয়ে কতটা সন্তুষ্ট? ভালো করছেন, পারফর্ম করছেন, সামনে বিশ্বকাপ আছে, দেওয়া না যা অন্য বিষয়, বাট পারফর্ম তো করছেন, সেটা আপনি কতটা সন্তুষ্ট করতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। বাট সবচেয়ে বেশি ভালো লাগতেছে ম্যাচ জিততে পারাতে। সো আমরা দলগতভাবে যখন সবাই পারফরমেন্স করি, আমিও যখন ছোটোখাটো একটা পারফরমেন্স এনে দিতে পারি, তো তখন খুব ভালো লাগে, বিশেষ করে যখন ম্যাচ জিতি। রংপুরের ম্যাচ হারার পরে আপনি সানিয়ান ভাইকে মানে একটু সহমর্মিতা জানানোর চেষ্টা করছিলাম, তখন কি কথা হয়েছিল? এবং দেখছিলাম সানিয়ান ভাই কাঁদছিল, সেই মুহূর্তটা আপনার মুখ থেকে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, যখন 2 বলে 7 রান লাগে তখন আমি ওখানে বসি। 1 বলে যখন 6 রান লাগে, 6 হয়ে গেল, তো আমি আশা করিনি। উনি আমার সামনে এমনভাবে কান্না করতেছিল। সো এখন আমার সামনে যদি কেউ ওইভাবে কান্না করে, সো আপনার সামনে যদি করে, আপনিও হয়তো বা ওই সময় আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আমি চেষ্টা করছিলাম বুঝ দেওয়ানোর জন্য, কিন্তু ওইটা আসলে এমন একটা মোমেন্ট বলার বাহিরে ছিল যে উনি এতটাই ক্রিকেটকে ভালোবাসে, প্যাশন হিসেবে নিয়েছে। সো ম্যাচ হারাটা হয়তো বা ওনার হৃদয়ে অনেকটাই কষ্ট লেগেছে। ক্যাপ্টেন হিসেবে শেখ মাহিদি কেমন? ফ্যান্টাস্টিক, উই লাইক জাস্ট ফ্রেন্ড। উনি কিন্তু অনেক সিনিয়র, বাট আমরা সবাই একসাথে বন্ধুর মতো, ঠিক আছে। এটাই সবচেয়ে একটা টিমের ভিতরে হয়, ক্যাপ্টেন আমাদেরকে নিয়ে মজা করে, আমরা ক্যাপ্টেনকে নিয়ে মজা করি। সো এই জিনিসটা খুব ভালো লাগে। শিরোপা জয় কতটা দূরে? আপনার 1 কদম দূরে আছেন, কি মনে হচ্ছে আপনাকে শিরোপা জয় সম্ভব কিনা? দেখেন, খেলা তো কালকে, এখন তো আজকে দিন আছে, রাত আছে, তো কালকে সন্ধ্যায়। সো আশা করি খেলার পরে রেজাল্টটা হবে, ঠিক আছে। কে জিতবে না জিতবে খেলা শেষে বোঝা যাবে। সো আমরা ফাইট করবো জিতার জন্য বা ভালো খেলার জন্য, দেখা যাক পরবর্তী হয়। শেষ প্রশ্ন, আমরা দেখি যে আপনি কখনো যেটা পুরস্কার পাচ্ছেন, ম্যাচ সেরা দায়িত্ব তুলে দিচ্ছেন, কেউ যখন মাঠে একজন ফুল দিতে যাচ্ছেন তখন হচ্ছে আপনি তার জন্য ফাইট করছেন। আপনি আপনার এলাকায় দেখেছি একটা ভিডিওতে যে আপনি অন্যদের যারা আছেন নিম্নবিত্ত মধ্যবিত্ত সকলকে নিয়ে আপনি একইভাবে থাকতে চান। এটা কি পারিবারিক দিক থেকে এসেছে? মানে এই মনটা আপনাকে এটা বলে আপনার উদার মনের মানুষ, যদি এই বিষয়টা শেয়ার করতেন, এটা কীভাবে এসেছে আপনার মধ্যে? হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ মানুষ হিসাবে যদি কেউ চোখের সামনে দেখি যে একটু কষ্টে জীবনযাপন করছে, তো একটু হলেও তো ভিতরে কষ্ট লাগে। সো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবাইকে নিয়ে সবাইকে কিছু দিয়ে হ্যাপি রাখার। এই আর শিরোপা জিতলে কীভাবে উদযাপন করবেন? আগে তো জিতি, তারপরে দেখা যাবে, ঠিক আছে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন পেসার শরীফুল ইসলাম। তার বিভিন্ন বিষয়ে কথা বললাম। বিপিএল এ শিরোপা জিততে চান, তবে শিরোপা জেতার আগে উদযাপনটা তিনি করতে চান না। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।